মোটর সাইকেলে গিয়ার দিয়ে বেড়ায়, লাইলাতুল ফেব্রুয়ারি গদখালি যাবে, আছে না নাই? আবার এসে বলবে হুজুর একটা হাফেজা মেয়ে খুঁজে দেন তো। তুই হাফেজা, তুই যেটা গদখালি নিয়ে যে ডুপ্লিকেট বানালি ওটা কিটা নেবে? কথা কয় না। আমি বলেছি ঘটক হইতে হবে এমন ছেলে, আগে দেখতে হবে যে ওই ছেলে কেমন। দেখি ও যদি গাঞ্জাখোর হয় তাহলে ডাইল করে একটা মেয়ে এনে দিয়ে দিতে হবে যে বিড়ি টানে সারাদিন। কারণ তোরও বিড়ির গন্ধ ওরও বিড়ির গন্ধ, দুটো মিলে ভালোই প্লাসে প্লাসে প্লাস, মাইনাসে মাইনাসেও প্লাস, ঠিক না বেঠে? কিন্তু আমরা যখন প্লাস মাইনাস করে ফেলি তখন মাইনাস হয়ে যায়। প্লাসে মাইনাসে কি? প্লাসে মাইনাসে কিন্তু মাইনাস, এর মধ্যে কোনো একটা প্লাস হইলে সমস্যা আছে। এই জন্যই মাইনাস মাইনাস রাখতে হবে, না হইলে প্লাস প্লাস রাখতে হবে। দুইজনই হুজুর অসুবিধা নাই, দুইজনই গাঞ্জাখোর অসুবিধা নাই। যেই একটা গাঞ্জাখোর একটা এর মধ্যে মাইনাস হয়, হয় হুজুর খারাপ হয়ে যায় যদি ছেলে খারাপ, ছেলে যদি হয় আল্লাহওয়ালা, আর বউ যদি হয় ডাইল মার্কা, মানে ওই যে ঘুরি বেড়াবে, এর সাথে ফোন করবে, ও আস্তে আস্তে হুজুরের নামাজ কালাম সব শেষ হয়ে বউ ঠিক করতে যাই, ঠিক না বে ঠিক? আবার বউ যদি আল্লাহওয়ালা হয়, হুজুর যদি গাঞ্জাখোর হয়, ও এক সময় আস্তে আস্তে সেও মাইনাস হয়ে যায়। এই জন্য প্লাসে মাইনাসে মাইনাস, এটা মাথায় রাখবেন। আমার অ্যাডভোকেট তাজউদ্দিন ভাই, উনি কুত্তা পুষেছে বাড়ি। পুষার পরে আমি ওনার বাড়ি একদিন গেছি, যে এই দরজায় টক টক করে ঘা দিয়েছি, দেওয়ার পরে কুত্তা ছিল গেটে, শুরু করি দিয়েছে। আরে বাবা, মানে আজান দিয়ে এই বলে তো নাকি, কুত্তার ভাষায় এটা বলে যে তুই কিডা কোনটা আছিস, তোর এত ভাব কিসির, খবরদার গেটের মধ্যে ঢুকবি না, আমি তোর ঢুকে দেবো, খবরদার খবরদার ঢুকে দেবো। ভাই কুত্তার জন্য আলাদা কিছু খাওয়ায় না, যেগুলো খেয়ে অবশিষ্ট থাকে, কিছু হাড়, কিছু মাছের কাটা, এইগুলো কুত্তারে দেয়। তার জন্য ওই গেটে বসে ওইভাবে পাহারা দিচ্ছে। এর মধ্যে যদি ভাই টের পায়, এই সাথে গেটের সামনে এসে যদি দেখে যে আমি পরিচিত লোক কবির বিন সামাদ, ও দেখি গেট খুলিছে, খুলি কুত্তার খালি একবার বলছে, কুত্তা বুঝতে পেরেছে রং নাম্বারে ডায়াল করে ফেলেছে, ঠিক না বে ঠিক? কুত্তার বুঝা শেষ যে রং নাম্বারে ডায়াল হয়ে গেছে, আমি বড্ড ভুল করে ফেলেছি, আমার মালিকের পরিচিত মানুষকে আমি ধমক দিয়েছি, আমি তারা গালি দিলাম, আমি তারা যা মনে চেয়েছে বলেছি। কেন বললাম? নিজের মধ্যে অনুশোচনা শুরু হয়ে যায়, কোনো কথা তো বলেই না, লেজটা একেবারে কাঁচা দিয়ে দেয়, আর মালিকের সামনে খালি কাসু মাসু করে, ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও, বলে না? বলে আর যতক্ষণ পর্যন্ত মালিক স্বাভাবিক না হয় ততক্ষণ পর্যন্ত দেখবেন ওই কুত্তা। আর যদি চোর হয়, যদি মালিক ওইটা দেখে একটা লাঠি নিয়ে আসে, ওই মালিক গেট থেকে বের হওয়ার আগে কুত্তা বেরোয় চলে যায়, ঠিক না বেঠিক? খাওয়া পায় কি? হাড় কাটা উচ্ছিষ্ট, বাচ্চা পায়খানা করে রেখেছে ওইটুকু খায়, ঠিক তো? এই কুত্তা যদি এতটুকু খেয়ে মানুষের এত গোলামি করতে পারে, মালিকের যদি এত দেখে রাখতে পারে, যদি সে গেটে পাহারা দিতে পারে রাত জেগে জেগে, যে আল্লাহ আমাদের হাত দিলেন, পা দিলেন, চোখ দিলেন, কান দিলেন, কথা বলার শক্তি দিলেন, এত সুন্দর চেহারা দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রাজনীতি করার তৌফিক দিলেন, আবার শেখ হাসিনারও বিদায় করে দিলেন, ঠিক না বেটি? পরিবেশটা শান্ত করে দিলেন, যে আল্লাহ রাব্বুল আলামিন এত নিয়ামত আমাদের দিলেন। একটা বউ দিয়েছেন, শীতের রাতে কম্বল গরম করা থাকে, আপনি তো তাস খেলে যেয়ে ঢোকেন খালি, ঠিক না বেটি? বউ দিয়েছে কার কার? হাত উঁচু করেন। বিয়ে করেছেন কয়জন? এটা হাত উঁচু করেন। লজ্জার কিছু নেই, আর একটা করবেন, ধান্দা আছে, হাত উঁচু করেন। হ্যাঁ আলহামদুলিল্লাহ, অধিকাংশ বিবাহিত, হ্যাঁ অধিকাংশ বিবাহিত। চাষা শীতি আর হাত বের করতে, ও বিয়ে করে, অত শোনে কিনা অসুবিধা নেই। এই যে স্ত্রী, এটাও আল্লাহ রাব্বুল আলামিনের দেয়া নিয়ামত, বলেন সুবহানাল্লাহ। বিয়ের জন্য কত মানুষ, কত মেয়ে দেখছে, পছন্দ হচ্ছে না, কত কবিরাজের কাছে যায়। দেখেন দিন আমার বিয়ে, হুজুরের কাছে যায়, হুজুর ফুটো দিয়ে কয় তোমার তো বিয়ে বন্ধ করতে, তা কি করতে হবে? তা 5,001 টাকা লাগবে। এই যে 5,001 টাকা দিয়ে দিলে, আবার বউ রাখার জন্য ওই বাজারে আপনার শিকড় 4-5টা তুলে নিয়ে গাছ, যে গাছ জীবনে কেউ কোনোদিন ও গাছ কাজেও লাগে না, ও শয়তানেরও লাগে না, মানুষেরও লাগে না, সেই গাছ কয়েকটা তুলে নিয়ে বাজারে বাস্তার পরে নিয়েতে বসেছে। বসিতে এক একজনের হাত দেখে দেখি কয় হুজুর বুঝতে পারিস আপনার তো ব্যাস। এই দেখে এ তো কমন, অনেকের অনেক, এগুলো কমন আছে না? কিছু রোগ আপনার যদি দেখে আমি বলি যে ভাবির সাথে তো আপনার মাঝে মাঝে গোলমাল বাঁধে, হাত দেখে তো গোলমাল বাঁধে না, কথা কয় না।
এই জাতীয় কমন কিছু বলে কয় আপনার একটু সমস্যা আছে, হ্যাঁ, তো এরপরে যেয়ে ব্যাস। যাই হোক, সব মিলাই ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই নিয়ামত আমাদের দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, কলিজার টুকরা সন্তান দিলেন, যেই সন্তানের জন্য কত মানুষ কত দরবারে যায়, কত শিরকিয়াতে লিপ্ত হয়, কত পীরের দরবারে গেল, কত মাজারে গেল। কেউ বলল এই গাছটায় যদি একটা ইট বাঁধতে পারো, যদি এই গাছটায় একটা ইট বেঁধে রেখে যাও, তাহলে তোমার স্ত্রীর পেটে গর্ভের মধ্যে সন্তান যাবে। আমরা ওই গাছে ইট বাঁধি, এমন আছে না নাই? শিরকিয়াতে লিপ্ত হয় আল্লাহ বাদে, ওই গাছের সাথে ইট বাঁধে। কত ডাক্তার, কত কবিরাজ, সব জায়গা দৌড়ানো হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন সন্তান যদি না দিতে চান, কোন ডাক্তার কবিরাজে সন্তান হবে না। ওগো আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি যদি চাই কাউকে ছেলে সন্তান দিই, আমি যদি চাই কাউকে মেয়ে সন্তান দিই, আবার আমি যদি চাই কাউকে ছেলেও দিই মেয়েও দিই, আর আমি যদি চাই কাউকে কিছুই দিই না, এটা একমাত্র আমার হাতে। বলেন আল্লাহু আকবার। এটা কার হাতে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের স্ত্রী দিলেন, আমাদের সন্তান দিলেন, বাবা ডাক শোনার তৌফিক দান করলেন। আমার মা বোনেরা যারা পর্দার অন্তরালে আছেন, মা ডাক শোনার তৌফিক দান করলেন। না চাইতেই আল্লাহ দিলেন, এ যেন মেঘনা চাইতেই বৃষ্টি। যে আল্লাহ আমাদের এইভাবে সন্তান দিলেন, স্ত্রী দিলেন, আপনজন দিলেন, আমাদের সম্পদ দিলেন, হাত দিলেন, পা দিলেন, চোখ দিলেন, কথা বলার শক্তি দিলেন। সেই আল্লাহর শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? সবাই জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকরিয়া আদায় করে কখনো শেষ করতে পারবো না। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলছেন, তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদের স্মরণ করব। জিকির করা মানে স্মরণ করা। এরকম না যে আমরা আল্লাহ আল্লাহ বলবো, আল্লাহ আল্লাহ বলবেন কবির 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 কবির, এটা না। আমরা আল্লাহ আল্লাহ বলবো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের স্মরণ করবেন, আমাদের স্মরণে রাখবেন, আল্লাহ নিয়ামত বাড়িয়ে দিবেন। আল্লাহ বলেছে, আমার স্মরণ করো, আমার নিয়ামত খেয়ে অকৃতজ্ঞ হয়েও না। আর আমরা নিয়ামত খাই আর অকৃতজ্ঞ। তাজউদ্দিন ভাই আমার আপেল নিয়ে গেছে বাড়ি, খাইয়ে বলি, ভাই আপনি যে আপেল নিয়ে আইছেন, মা আরে বাবা, এত স্বাদের আপেল জীবনে খায়নি। ও আপেল কি উনার কারণে স্বাদ হয়েছে? স্বাদটা কার জন্য? এই জায়গায় একটুখানি আলহামদুলিল্লাহ মেরি দিলে খুব অন্যায় হয়ে যাবে। আলহামদুলিল্লাহ বলা যাবে না? যাবে না। আল্লাহ আমাদের শক্তি দিয়েছেন। কবির বিন সামাদ প্রায় উদাহরণ দিতে চেয়ে বলি, কথা বলতেছি বলেই আছেন, এখনো দাঁড়ানো বসা ভাইয়েরা আছেন, কথা বলতে পারছি তাই। শুধু জবানটা যদি না থাকতো, যদি বলে পাকা রাস্তা করতেছে, কথা কয় না, ঠিক না বেঠে? ভাইয়েরা আমার, এই জন্য ধর্ষণ যদি বন্ধ করতে হয়, আল্লাহর আইন ছাড়া বন্ধ হবে না। আমি উদাহরণ দিতে যেয়ে বলি, পবিত্র কোরআনের আইন হলো, যদি কেউ জেনা করে, ধর্ষণ করে, জেনা করলে যদি বিবাহিত হয়, শাস্তি হলো সঙ্গে সার করার। যদি অবিবাহিত হয় তাইলে 100 বেত্রাঘাত, একটু কম আছে। যদি কেউ ধর্ষণ করে তাইলে তার শাস্তি কি? মাজা পর্যন্ত গেড়ে দাও। যদি বিবাহিত হয় অবিবাহিত হয়, দুইটার জন্য সমান। ধর্ষণ করলে দুইটার জন্য আইন সমান। অ্যাডভোকেট উনি তো বাঁচানোর চেষ্টা করবে, কারণ ওই খরিদ খাতি হয়, ঠিক কিনা? কেস যত লাভ তত। বলে যে কেস করো, আমি তা আছি, আমি তা বলেন না। হ্যাঁ, দেরি হইলে কয় মামলা একখান ঠুকি দাও, দেখে আনে। মামলা ঠুকলি তো উনার বাড়িতেও তালা হবে। যাই হোক ভাইয়েরা আমার, তো এই যে মামলা, অ্যাডভোকেটরা পক্ষে লড়াই করবে, সব করবে, কিন্তু কোরআনের আইন যখন কায়েম হয়ে যাবে, প্রমাণ হয়ে যাওয়ার পরে মাজা পর্যন্ত গেড়ে দাও। কবির বিন সামাদ প্রমাণ হয়ে গেছে, 4 জন সাক্ষী প্রমাণ পাওয়া গেছে, ধর্ষণ করেছে, জেনা করেছে, মাজা পর্যন্ত গেড়ে ইট পাথর মারবে। সবাই থাকবেন। এই যে ক্যামেরা দেখেন কতগুলো, এনে প্রায় 100 ক্যামেরা, এই 100 ক্যামেরা এরা ভিডিও করবে। আজকে এখানে যত দর্শক আছে তার থেকে ক্যামেরায় ভিউজ বেশি না কম হবে? অনেক বেশি, লাখ লাখ মিলিয়ন মিলিয়ন ভিউজ হবে। তো ওরাও দেখবে যে কবির বিন সামাদকে কিভাবে তেশ মারা হয়েছে। তো এইটা যখন হয়ে যাবে, এটা দেখার পরে লাইলাতুল ফেব্রুয়ারিতে পুরো দেখবেন দেশ ফাঁকা ফাঁকা, ঠিক না বেঠিক? ওই দিন যদি কেউ বলে যে, উল্টো মেয়েরা যদি বলে, আমি তোমার কাছে 3 পিস চাইলাম, আমার দেয়া লাগবে না, আমি তোর শার্ট প্যান্ট বানাই দেবো, কবে তুই মাপ চাই, দেখা হবে না, ঠিক না বেঠিক? কারণ কি? কারণ যদি অ্যাক্সিডেন্ট করে ফেলি, বলা যায় না মেশিনের কথা, যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায় তাইলে শাস্তি কি? হ্যাঁ, এটা কায়েম হইলে বলেন তো, জেনাকারী ধর্ষণকারী বাংলাদেশে পাওয়া যাবে? ধর্ষণের বিরুদ্ধে কথা বলে কিন্তু কার্যকারী পদক্ষেপ নেয় না, কারণ যারা এর বিরুদ্ধে কথা বলে ওরা আবার এই কাজে জড়িত, ঠিক না ঠিক?
পরহেজগারিতা দেখায়। এত পরহেজগারিতা তাদের মধ্যে নাই, আমরা ভালো করে জানি। দেওর ভাবির সাথে ভাই থাকে মালয়েশিয়ায়, ভাই আডা পি মালয়েশিয়া, ডিয়া পি মালয়েশিয়া, ভাবি আডা আডা ডিয়া কাছাও ডিয়া মিয়া ভাবিলা, হ্যাঁ ada paham kan? Siapa dulu Malaysia ada orang? Ada lah, tengok sana ada, lagi ada banyak orang Monirampur punya orang ada duduk Malaysia, saya tahu lah. Alhamdulillah অনেকেই আছে মালয়েশিয়ায়, এই মনিরামপুরের লোক আছে এবং মনিরামপুরের বড় বড় ব্যবসায়ী রয়েছে, এমনকি সেকেন্ড হোম নিয়ে আছে মনিরামপুরের সন্তান আমাদের খায়রুল ভাই, পরিবার নিয়ে তো আছে হ্যাঁ, অনেকেই আছে আলহামদুলিল্লাহ। তো এই যে এই কথা কেন বলতে গেলাম, তো কে জন্য বলতে গেলাম, কি একটা কথা বলতে চাই বলিলাম, হ্যাঁ দেওয়ার ভাবি ও মালয়েশিয়ায় থাকে। এই যে দেখেন আমি ভুলে গেছি, 3 মাইল যায় নামে ওরে উঠাই, আবার 3 মাইল যায় নামে ওরে উঠাই। এই পালা করতে করতে যখন কুফায় পৌঁছাইছে তখন পালা পড়ে গেছে কুফার রাজপ্রাসাদের কাছে, বা তাদের যেখানে সভাসদ বা মিটিং সেখানে পৌঁছানোর সময় পালাটা ছিল ওই এটা বসে থাকবে কিনা, ভৃত বসে থাকবে উঠের পরে, আর ওমর টাইমতেছে। ওমর রাদিয়াল্লাহু টেনে যখন মাহফিলি পৌঁছাইছে, সেই ওয়াজ মাহফিলি অথবা সেই মিটিংয়ে, তাড়াতাড়ি করে সবাই ছুটি চলে গেছে ভৃতর নামানোর জন্য। আসেন প্রধানমন্ত্রী নামেন, বাচ্চা আমি না, ওই যে দড়ি টানছে ওই না, আমি না, ওই দড়ি টানছে ওটাই ওমর। তারা অবাক হয়ে গেল যে ওমর দড়ি টানে কিভাবে। ওই ভৃত বলল, দেখো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন শাসক, তিনি ইনসাফ কায়েম করেছেন এই জমিনের মধ্যে, আর তার জন্যই গোটা আরব ভূখণ্ডে শান্তি ফিরে এসেছে। ওগো আমার ভাইয়েরা, ওমর সেই ইনসাফ কায়েম শুধুমাত্র রাষ্ট্রে করে নাই, নিজের জন্যও করেছে। আজকে এই পথ আসার সময় উনি বললেন, তুমি আমার ভৃত, আমি তোমার মালিক এটা হবে না, বরং তুমিও জনগণ, আমিও সেই জনগণের, তুমি আল্লাহর বান্দা, আমিও একজন আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম হিসাবে তোমার আজকে এই উটের পরে 3 মাইল তুমি চড়বা, আমি 3 মাইল চড়বো, আমি টানবো তুমি টানবা, এইভাবে আমরা কুফা পর্যন্ত যাব। এই কথা শোনার পরে ওই কুফাতে যত মুসলিম আছে যারা খাজনা দিতে চায় নাই, ট্যাক্স দিতে চায় নাই, সবাই এক বাক্যে স্বীকার করে নিল, এমন একজন রাষ্ট্রের শাসকের জন্য আমাদের আর কোনো খাজনা দিতে আপত্তি নাই। এমনি শান্তি আসে নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা ঘুরে বেড়াতেন রাতের অন্ধকারে, দেখলেন একটা বাড়িতে কান্না, একটা বাড়িতে কি যেন রান্না করে, হাড়ির মধ্যে কি যেন ফুটায়। সবাই ঘটনাটা জানেন, শুধু স্মরণ করিয়ে দিই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন পাশে বাচ্চারা কান্নাকাটি করে, ছোট ছোট বাচ্চা শিশুরা, একসময় কাঁদতে কাঁদতে তারা ঘুমিয়ে গেল। ঘুমানোর পরে ওই মহিলা চুলার আগুন নিভিয়ে দিল। তারপরে নিভানোর পরে তিনিও ঘুমাতে যাবেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে ঢুকলেন, বললেন, ওগো বুড়িমা কি রান্না করছিলে, আর রান্নাটা কেন শেষ হলো না, আবার চুলাটাও নিভিয়ে দিলে, হাড়ি থেকে কোনো খাদ্য তো বের করলে না, কারণটা কি? ওই বুড়িমা বলল, দেখো আমার অনেকগুলো সন্তান, বাড়িতে কোনো খাবার নাই, এরা কান্না করে, মাগো খেতে দাও খেতে দাও, আমি কি খেতে দেব, আমার কাছে তো কোনো খাবার নাই। সান্ত্বনা দেওয়ার জন্য পাথরগুলো খুঁটে এনে হাড়ির মধ্যে দিয়ে জ্বালাচ্ছিলাম, আর সন্তানদের সান্ত্বনা দিচ্ছিলাম যে দেখো তোমাদের জন্য রান্না হচ্ছে, রান্না শেষে খাওয়াবো, আমি জানি ওরা এক সময় ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়বে, তারপরে আমি চুলাটা নিভিয়ে দেব। ওরা ঘুমিয়ে পড়েছে, চুলাটা নিভিয়ে দিলাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটে গেলেন, তাড়াতাড়ি করে বস্তা, আটার বস্তা মাথায় নিলেন। গোলামেরা, রাষ্ট্রের যারা কর্মচারী ছিল তারা বলল, ও ওমর, আটার বস্তা মাথায় নিয়ে কোথায় যাও, আটার বস্তাটা আমাদের কাঁধে তুলে দাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আটার বস্তা তোমাদের কাঁধে দিতে রাজি, তোমরা যদি কথা দাও পরকালের ময়দানে আল্লাহ যেদিন বদামলের খাতাটা আমার কাঁধে দিয়ে দেবে, তখন আমার সেই বদামলের খাতাটা তোমাদের কাঁধে তুলে নিবা। এটাতে যদি রাজি থাকো তাইলে আটার বস্তাটা তোমাদের কাঁধে দিতে পারি। না, কেউ রাজি হলো না, কারণ পরকালের ময়দানে কেউ কে দায়িত্ব নেবে? মা তার সন্তানের দায়িত্ব নেবে না, সন্তান তার মায়ের দায়িত্ব নেবে না। কলিজার টুকরা সন্তান, যে সন্তানের জন্য সুদ খাইলেন, ঘুষ খাইলেন, অন্যায় করলেন, যে অন্য পথে চললেন, সেই সন্তানও পরকালের ময়দানে আপনার পরিচয় দেবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা নিয়ে গেলেন, তাড়াতাড়ি করে বলছি রুটি বানালেন, মহিলার সাথে সহযোগিতা করলেন, রুটি ছাকলেন, তারপরে সন্তানদেরকে ঘুম থেকে উঠালেন, মুখে আহার তুলে দিলেন, খাওয়ায়ে যখন পেট পরিতৃপ্ত করে বাড়িতে ফিরে যাচ্ছেন, ওই বুড়িমা বলল, বাবা দাঁড়াও, তোমারে নিয়ে একটু দোয়া করব। কি দোয়া? দুটি হাত তুললেন আল্লাহর কাছে, বললেন, ওগো আল্লাহ, এই রাষ্ট্রে তুমি
ওমরকে খলিফা না বানায় যদি তুমি এমন একজন ব্যক্তিকে রাষ্ট্রের খলিফা বানাতে, তাইলে এই রাষ্ট্রের অবস্থাটা অনেক বড় পরিবর্তন হয়ে যেত। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আমিন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বললেন? তারপরে কি করলেন? বুড়িমাকে বললেন আগামীকালকে ওমরের দরবারে আসবা, সেখানে আমি থাকবো। পরের দিন বুড়িমা যেয়ে দেখলো যে ব্যক্তিটি আটা বেলে দিয়ে রুটি বানিয়েছে, যেই ব্যক্তিটি বাচ্চাদের উঠায় মুখে খাবার তুলে দিয়েছে, যেই ব্যক্তিটির জন্য দোয়া করেছিল আল্লাহ তুমি এই রাষ্ট্রে ওমরের মতো খলিফা না বানায় এই ব্যক্তিটারে বানাও, সেই ব্যক্তি আজকে রাষ্ট্রের চেয়ারে বসা। আল্লাহ, এমন রাষ্ট্র প্রধান লাগবে। একজন জমিনের ফতোয়া নিতে গেছে, জমিনের অ্যাডভোকেটের কাছে যায় না, অ্যাডভোকেটের কাছে অনেক বিষয় নিয়ে যায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা তখন পানি আনতে যাচ্ছিল, তো ওই পানি আনতে গেছে, এই সময় যে খুঁজেছে বললো ওমর তো পানি আনতে গেছে রাদিয়াল্লাহু তাআলা। তো পানি নিয়ে আসার পথে বললো কোন পথে গেছে? এই পথে। ওমর রাদিয়াল্লাহু তাআলা তখন একটা ভিজা পাত্র পানি নিয়ে আসতেছেন, কাঁধের উপরে পাত্রটা। বললো যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আসছি একটা ফতোয়া নেওয়ার জন্য। বললো যে ঠিক আছে বলেন। তো বললো আপনি এইভাবে পানির পাত্র কাঁধে নিয়ে কথা বলবেন, এটা কেমন হয়ে যায়? পাত্রটা নামিয়ে রেখে তারপরে কথা বলেন। তো উনি বসলেন, বসে এভাবে উবি দিয়ে বসে পানির পাত্রটা রেখেছে কিসের উপরে? হাঁটুর উপরে। কোথায়? হাঁটুর উপরে। ওই ব্যক্তি বললেন যে ওমর এই পাত্রটা হাঁটুর উপরে রাখা এটাও তো কষ্টের, আপনি একটু নিচে নামিয়ে রাখেন, তারপরে রিল্যাক্সে কথা বলি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল তুমি কি দেখো না যে এই পাত্রটা ভেজা, এবং আমি যেখানে দাঁড়িয়েছি এই জমিনটা আমাদের কারো না, আমরা এর মালিক না। এই পাত্রটা এখানে যদি নামাই এর নিচে কিছু বালু লেগে যাবে, কিছু মাটি লেগে যাবে, যেই বালু মাটি আমার এই পানির পাত্রের সাথে আমার বাড়িতে চলে যাবে। পরকালে আল্লাহ যদি বলেন যে অমুকের জমির মাটি তোমার বাড়িতে নিয়ে আসছিলে পানির পাত্রে করে, আমি কি হিসাব দেব? আল্লাহু আকবার বলবেন না? ওই লোকটি উঠে হাঁটা দিয়েছে, উঠে চলে যাচ্ছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিলেন, এই শোনো, তুমি তো ফতোয়া নিতে এসেছিলে, তোমার ফতোয়া তো দেয়াই হয় না, তুমি তো জিজ্ঞাসা করো নাই। কয় ওমর আমি উত্তর পেয়ে গেছি, আর দরকার নাই। কি করে উত্তর পাইলে? ওমর আমি একজনের জমি একটু দখল করে নিতে চাচ্ছিলাম, মানে আমার স্বার্থের জন্য আমি একজনের জমি, এক এতিমের জমি, যে কোনো জমি আমি একটু বেইনসাফি করে জমি নিয়ে নিতে চাচ্ছিলাম। বেইনসাফি, জবরদখল বলেন, অল্টারনেট বলেন, যে কোনো ভাবে সে বেইনসাফি করে নিতে চাচ্ছিল। তো আমি দেখলাম সামান্য বালু কণা, আপনি এটাও পরকালের ময়দানে হিসাব দিয়ে আর ভয় করেন, সুতরাং আমি ওই জমি আর কেমনে নিই? কথা বোঝেন না? প্র্যাকটিস তো নিজেদের মধ্যে থাকতে হবে। আবু সাইদ, মুহাদ্দিস আবু সাইদের নাম শুনেছেন না? উনি আসতেছেন নৌকায় করে। কিসে করে? নৌকায় করে। তখন উনি চেয়ারম্যান, বাঁকড়ার চেয়ারম্যান, তখন এমপি হয় নাই। নৌকায় করে আসতেছেন, আসার পথে রোজার মাস খুরমা দিয়েছে রাষ্ট্রীয়ভাবে, জিকর কাছে থেকে নিয়ে ফিরতেছেন। নৌকার পরে মাগরিবের আজান হয়ে গেছে, উনি এক গেড়ো পানি নিলেন, কপোতাক্ষ নদী থেকে ইফতার করলেন। সাথে থাকা যাত্রীরা বলল, ওগো চেয়ারম্যান সাহেব, আপনি তো দেখছি খুরমা নিয়ে যাচ্ছেন, খেজুর নিয়ে যাচ্ছেন, রাষ্ট্রীয় খেজুর, ওখান থেকে তো 2টা খুরমা দিয়ে যদি আপনি ইফতার করতেন তাহলে সুন্নাত আদায় হইতো, আপনার ইফতারটাও হয়ে যেত, আপনি নদীর এই ময়লা পানি দিয়ে ইফতার করলেন কেন? মুহাদ্দিস আবু সাঈদ ওই দিন জবাব দিয়ে বলেছিল, আমি যেটা নিয়ে যাচ্ছি এটা রাষ্ট্রের সম্পদ এবং এটা জনগণের অধিকার, এখান থেকে একটা খুরমা বের করে খাওয়ার মতো এখতিয়ার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেয় নাই, সুতরাং এই খুরমা খাওয়ার যোগ্যতা আমার নাই, এটা খাওয়ার অধিকার আমার নাই। এই ছিল মুহাদ্দিস আবু সাঈদ সাহেব রাহিমাহুল্লাহ। তিনি ইন্তেকাল করেছেন। এখনকার জামানায়ও এমন মানুষ আছে না নাই? এই মানুষদের পক্ষে থাকার দরকার আছে না নাই? এখনো চেয়ারম্যানই করে। চরমনায় পীর সাহেব আছেন চেয়ারম্যান, এখন মোটরসাইকেলে ঘুরে বেড়ায়। ঠিক বলছি তো? চরমনা ভাইয়েরা ভালো করে বলতে পারবেন, মোটরসাইকেলে ঘুরে বেড়ায়। আমাদের দেশে চেয়ারম্যান, মেম্বার, এমপি হইলে আরে বাবা, ওর যা জোর ওর পিএসের তার থেকে বেশি জোর। আরে বাবা, এত জোর পিএসের না, পিএস সাহেব উনি এমপি যা না করতে পারে পিএস তার থেকেও বেশি করতে পারে। সম্মানিত ভাইয়েরা, এটা দুঃখজনক ভাই, এখনই শেষ করে দেব। আর 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 একটুখানি সময় বসা যাবে না? বসা যাবে আর একটু? এখনো তো আমি চাইলাম যে কিছু সঙ্গীত শোনাবো, কিছু কথা বলবো। তো এখন যেটা আমার কাছে বলতে বলেছেন, এটা হলো যে আমাদের এখানকার অনেক ভাইয়েরা এই মাহফিলের বিরোধিতা করেছে। এখানে যদিও একটা দলের নাম মেনশন করা হয়েছে, আমি এই দলের নাম মেনশন করতে চাই না। কারণ
গতকালকের আগের দিন যেখানে মাহফিল করেছি নাটোরে, নাকি গতকাল করলাম খেয়াল নাই, না গতকাল তো করলাম কুমিল্লায়, গতকাল নাটোরে। সেখানকার মাহফিলের আয়োজক ছিল বিএনপির ভাইয়েরা। আয়োজক কারা? আর এখানে বলতে চাচ্ছেন যে বিএনপিরা মাহফিল বন্ধ করার চেষ্টা করেছে। আসলে এটা দলের দোষ না। কিসের দোষ না? কথা কয় না। এটা দলের দোষ না। এই জন্যে আমি বলবো যে এই কাজ যারা করেছেন এটা তাদের ব্যক্তি প্রবলেম। আর বিএনপির এমন কোনো দিক নির্দেশনা নাই যে কোরআনের মাহফিল বন্ধ করতে হবে, মাহফিল করতে দেওয়া হবে না, এই জাতীয় দিক নির্দেশনা নাই। যারা মিডিয়ায় বক্তৃতা দিচ্ছেন ইসলামের বিরুদ্ধে বা জামাত ইসলামের বিরুদ্ধে বা কোরআনের বিরুদ্ধে, সবই তাদের ব্যক্তিগত বক্তব্য। এই বক্তব্য যারা দিচ্ছে তারা আওয়ামী লীগের দালাল, তারা স্বৈরাচারের দোসর। কারণ ইতিপূর্বে তারা মাহফিল বন্ধ করেছে, এখন তারা দায়িত্ব পালন করতে পারছে না বলে তাদের চাচাতো ভাই দায়িত্ব দিয়ে গেছে। এই মাহফিল যারা বন্ধ করতে চেয়েছে, মাথায় রাখবেন একটাও বিএনপির লোক নয়, সব তাদের দালাল, তাদের গুন্ডা, তাদের পান্ডা, তারা ছাড়া কেউ নয়। কারণ কোরআনের মাহফিল বন্ধ করার জন্য বিএনপি এখন পর্যন্ত প্রস্তুতি নেয়নি। যদি প্রস্তুতি নেয় বিএনপি বাংলাদেশে টিকবে না, মাথায় রাখবেন। শুধু বিএনপি না, যদি জামাতে ইসলাম কোন মাহফিল বন্ধ করতে চায়, সেই জামাতের বিরুদ্ধে আন্দোলন হবে না? হবে না, তাদের বিরুদ্ধে আন্দোলন হবে। রাষ্ট্রীয়ভাবে বিএনপি এমন কোন সিদ্ধান্ত নেয় নাই। যারা বলেছেন বিএনপি, আমি বলবো না, এরা মুখোশ পরিহিত, তারা তাদের দোসর, তাদের প্রেতাত্মা। গোপনে তাদের কাছে যে প্রেসক্রিপশন নিয়ে আসে, ওদের প্রেসক্রিপশনে এরা চলে। এইগুলো খুঁজে যে বন্ধ করতে যাবে ডাইরেক্ট বলবেন দালাল। নাম হবে কি? দালাল। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না আপোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না আপোষ। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তবু রব নির্দোষ। আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না। কোরআনের কথা যারা বলে যায় আজ, তাদের দমাতে কত ফন্দি। কাউকে ধরে নিয়ে দিয়েছে ফাঁসি, কাউকে রেখেছিল বন্দি। কোরআনের কথা যারা বলে যায় আজ, তাদের দমাতে কত ফন্দি। কাউকে ধরে নিয়ে দিয়েছে ফাঁসি, কাউকে রেখেছিল বন্দি। হক কথা বললেই জ্বলে যায় গাব, কোরআনের কথা সইতে পারে না। হক কথা বললেই জ্বলে যায় গাব, কোরআনের কথা সইতে পারে না। জানি না তাদের আমাদের পরে কেন এত আক্রোশ। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তবু রব নির্দোষ। আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না। কোরআনের কথা আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে। কোরআন প্রেমিকেরা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে। দিনের কথা আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে। কোরআন প্রেমিকেরা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে। হক কথা বলতে করি না কো ভয়, জীবনের বিনিময়ে আনব বিজয়। হক কথা বলতে করি না কো ভয়, জীবনের বিনিময়ে আনব বিজয়। বুকে আছে শক্তি, অন্তরে আছে সাহস। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তবু রব নির্দোষ। আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না। আপোষ করা যাবে? আপোষ করা যাবে? কোরআনের পক্ষে থাকতে রাজি কারা কারা দেখতে চায়? নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা। নারায়ে তাকবীর। ওগো আমার ভাইরা, কোরআনের পক্ষে যদি থাকতে হয়, কোরআনের পথে যদি থাকতে হয়, আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। ওগো ঈমানদারেরা, আমি কি তোমাদের এমন একটা ব্যবসার কথা বলে দেব যে এই ব্যবসা করলে তোমরা জাহান্নামের আযাব থেকে বেঁচে যাবে। আল্লাহ বলেই পরবর্তী আয়াতে বলে দিলেন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন।
এই কথাটুকু বললে শুনতে কষ্ট হয়ে যাবে, থাকা যাবে আর একটু সময়। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন সেই ব্যবসাটা হলো আমি আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, আমার রাসূলের প্রতি ঈমান আনতে হবে। আর আমি তোমাদের যে মাল দিয়েছি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, এবং তোমাদের যে জান দিলাম, সেই জান মাল দিয়ে আমার দ্বীন কায়েমের জন্য, আমার জমিনে আমার দ্বীন প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করতে হবে। এই দায়িত্ব দিয়েছেন কি? চিল্লায়ে বলেন, দায়িত্ব দিয়েছেন কে? এই দায়িত্ব পালন করার দরকার আছে না নাই? এই দায়িত্ব যদি পালন করতে হয়, আমার খোঁজালি যুব সংঘ, খোঁজালিপুর যুব উন্নয়ন কি খোঁজালিপুর যুব উন্নয়ন সংঘ এই 3 বছর ধরে সমাজের অনেক কাজ করে যাচ্ছেন। আমার মা বোনেরা পর্দার অন্তরালে আছেন, তাদের ব্যাপারেও দু একটা কথা বলা দরকার। মা বোনেরা এসেছেন, মা বোনদের জন্য একটু ওয়াজ করা দরকার। আবার ওই যে ওবায়দুল কাদের কাকার গানটাও এখনো গাওয়া হয় নাই, শোনার দরকার আছে না নাই? এমপিরা সব কোথায় গেল? শোনাবো? শুনবেন? শোনাবো, কিন্তু তার আগে একটুখানি আপনাদের কাছে দাবি, খোঁজালিপুর দক্ষিণ পাড়া যুব উন্নয়ন সংঘ এরা অনেক কষ্ট করে, অনেক পরিশ্রম করে, দিন রাত পরিশ্রম করে, বিদেশে খাটে, তারপরেও কিছু অংশ জমা করে করে সমাজের ভালো ভালো কাজের সাথে সম্পৃক্ত আছে, ভালো ভালো কাজের সাথে তারা জড়িত আছে। এই ভালো কাজে সহযোগিতা করার দরকার আছে না নাই? আছে না নাই? সহযোগিতা করতে রাজি? আমরা রাজি। আমি ব্যক্তিগতভাবে এই যুব সংঘের জন্য একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছি। আপনাদের কাছেও বলবো, মা বোনদেরকেও বলবো, যে যা পারেন এই যুব সংঘ আগামী রমজানে ইফতারি বিতরণ করতে চায়, যারা গরিব মানুষ তাদের বাজার করে দিতে চায়, সেই বাজারের টাকার জন্য এই মাহফিলের জন্য টাকা লাগবে না, কারণ এই মাহফিলের যা খরচ তা বিদেশ থেকে ওরা কমপ্লিট করেছে। ওগো আমার ভাইয়েরা, 500, 100, 1000, 2000, 3000 যার পকেটে যা আছে দিয়ে দেবেন। তারপরে আমি কয়েকটা সঙ্গীত শোনাবো। আমার ইউটিউবার ভাইয়েরা এসেছেন অনেকে, আমি কয়েকটা সঙ্গীত না শোনায় বিদায় নেব না। আমার মা বোনেরাও এসেছেন, মা বোনদের জন্যও কিছু দিক নির্দেশনার দরকার আছে না নাই? আল্লাহ বললেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওগো নারীরা, তোমরা পর্দার মধ্যে থাকো, জাহিলি যুগের মেয়েদের মতো সেজেগুজে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায়ও না। কথাটা কার? বললেন পর্দার মধ্যে থাকো, জাহিলি যুগের মেয়েদের মতো সেজেগুজে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায়ও না। আর আমার মা বোনেরা এখন সাজুগুজু করে, আবার বুরখাও পরে। আগে সাজুগুজু, তারপরে বুরখা। বলেন ঠিক না বেঠিক? এরপরে পার্কে যায়, রিসোর্টে যায়, ক্যান্টিনে যায়, ক্যাফেতে যায়, তারপরে বুরখা খুলে দেয়, দিয়ে বলে দেখো আজকে কেমন লাগে। ঠিক না বেঠে? মানে আল্লাহর আইনও মানে, শয়তানের আইনও মানে। ভাত খেয়ে তারপরে মুড়ি খায়। কই ভিতরে গেছে? ভাইরা আমার, একজনে মাহরুম হওয়া যাবে না। পকেটে যা আছে দিয়ে দেবেন প্যাকেটে। কই যুবকরা যায় না তো? এটা গেলেই তারপরে আমি কয়েকটা মা বোনদের মধ্যেও যান, যা আছে পকেটে দিয়ে দেবেন প্যাকেটে। কেউ মাহরুম হওয়া যাবে না। যুবকদের জন্য সহযোগিতা করবেন। 500, 100, 1000, 2000, 3000 আমার হাতেও যদি কেউ দিতে চান দিতে পারেন, দোয়া করে দেব। মুসাফির মানুষ, ওগো আমার ভাইয়েরা,